বন্ধুরা আবার চলে এসেছি সেই বাগানে। আগে অনেকবার মানে দুবার আপনাদের দেখিয়েছি যে বাগানে কি কি চাষ করা হয়েছে। সে বাগানে আবার চলে এসেছি। চিকনি শাক তুলবো আর ওলকপি একটা নেব। দেখুন ওলকপিটা কীরকম হয়েছে, কত বড় বড় ওলকপি হয়েছে দেখুন বন্ধুরা। একটা মানে তাজা ওলকপি একদম। আর দেখুন ওইটা তুলে নিচ্ছি। একটা ওলকপি হলে হয়ে যাবে আজকে। চিকনি শাক তুলেছি, আপনাদের দেখাইনি, দেখাচ্ছি কোথা থেকে তুলেছি আপনাদের দেখাচ্ছি। আসুন দেখুন, এই সাইডটা তোলা হয়ে গেছে, এতটা তুলেছি এই সাইডে। আর এই সাইডে দেখুন কত হয়েছে দেখুন। এগুলো তুলেছি, একটা বাকি আছে, একটা দুটো আবার তুলে নিচ্ছি। এটা পেঁয়াজ বাড়ি, পেঁয়াজ এই বড় হলে পেঁয়াজটা লাগানো হবে। বীজ ফেলা হয়েছে। আর তুলবো না, এগুলো হলে হয়ে যাবে। বন্ধুরা একটা গাজর, এখন গাজর বসেনি, বড় হবে, এখন ছোট ছোট আছে। একটা গাজর, একটা ধনেপাতা। ধনেপাতা আজকে লাগবে না, তাই আজকে নিচ্ছি না, পরে একদিন নেব। লাল শাকগুলো বড় হয়ে গেছে, এর ভিতরে গিমা আছে দেখুন, দেখাচ্ছি একটা তুলে আমি দেখাচ্ছি। দেখুন এর ভিতরে কত গিমা আছে, গিমাগুলো বড় বড় হয়ে গেছে। আর গিমাটা পরে একদিন রান্না করব, আজকে রান্না করব না। তা চলুন বন্ধুরা, আজকে আমি রান্নাঘরে যাচ্ছি, ফ্রেশ হয়ে রান্না করব। তা কী রান্না করব আপনাদের রান্নাঘরে গেলে বলবো। লঙ্কা গাছ হয়েছে, থাক দুটো তুলে নেব। নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে আর সকলে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা রেসিপি দেখাবো আপনাদের সামনে তুলে। কী রেসিপি? চিকনি শাকের ঘন্ট। এখন নতুন নতুন চিকনি শাকের ঘন্ট খেতে দারুণ লাগে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে। যে চিকনি শাকটা তুলে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর চিকনি শাকটা তুলে নিয়ে এসেছি, একদম নরম নরম, একদম কচি কচি চিকনি শাক। তো একটা আলু আর একটা বেগুন দিয়েছি, 150 গ্রাম পেঁয়াজ কেটেছি, 25 গ্রাম কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, 100 গ্রাম চিংড়ি মাছ। কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, সাদা তেল দিয়ে দিয়েছি, মাছে লবণ হলুদ দিয়েছি, মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি কড়াইতে মাছটা দিচ্ছি। বন্ধুরা এই চিকনি শাকের ঘন্টতে রান্না করার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি হলে হয়ে যাবে। যেটা কোনো দিতে পারো, না দিতে পারো, থাকলে দাও দেবে, আর থাকলে রান্না দেবে, যেরকম থাকবে সেরকম রান্না হয়ে যাবে। বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজে একটু লবণ দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। এরকম থাকলে আমি শাকটা দিই, কাটবো না। একটু হলুদ গুঁড়ো, একটু রং করার জন্য লবণ দিই, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে, শাকে সময় লাগবে। বন্ধুরা আমার চিকনি শাকের ঘন্টটা সুন্দরভাবে হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন রান্নাটা একদম দারুণ হয়েছে রান্নাটা। এই শীতের সময় এই চিকনি শাকের কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি বেশি করে দিয়েছি,
দারুণ টেস্টি হবে খেতে। তাই আমি ঘন্টাটা হয়ে গেছে আমি ঢেলে দেবো। তাই বন্ধুরা, আজকে আমি একটা রান্না আপনাদের দেখালাম, একটা রান্না। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটা শেষ করলাম, আবার আসছি পরে নতুন ভিডিও।